এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি হালদার। তোমাদেরকে আবারও একটা নতুন ব্লগে স্বাগত। তো আজকে হলো মা বাবার অ্যানিভার্সারি। আজকে 14ই ডিসেম্বর, এখন প্রায় 12:15 বাজে। সকালে উঠে আর ব্লগ স্টার্ট করিনি, আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। সকালবেলা উঠে স্নান করে একদম ফ্রেশ হয়ে এখন পুজো দেব। মা একটু বাজারে গেছে জিনিসপত্র ঠাকুরের আনতে, ওগুলো এনে দিলে পুজো দেব। তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আজকে মা বাবার বিবাহবার্ষিকী, তো আজকে আমরা সেলিব্রেট করছি না, আমরা কালকে সেলিব্রেট করব। কারণ কালকে দাদার আশীর্বাদ রয়েছে, সরি দাদার বউয়ের মানে ছোট বউ দিদির আশীর্বাদ রয়েছে, যার জন্য বারবার দাদা দাদা হয়ে যাচ্ছে। দাদার আশীর্বাদ তো হয়ে গেছে, তোমরা দেখেছো। ছোটদার বউয়ের মানে ছোট বউ দিদির আশীর্বাদ রয়েছে, সেখানে আমরা কালকে সকাল সকাল যাব। তার জন্য কিছু ফুলের বুকে আনতে হবে। তারপরে মায়ের জন্য কালকে একটা স্পেশাল, মা বাবার জন্য স্পেশাল সারপ্রাইজ প্ল্যান করেছি, সেটার জন্য কিছু জিনিস আনতে হবে। আর যেহেতু কালকে আমরা চলে যাচ্ছি, মানে কালকে তো অনুষ্ঠান রয়েছে তোমরা জানো, তো একেবারে ডিরেক্ট মাসির বাড়ি থেকে চলে যাব ছোট বৌদিদির বাড়িতে, যেখানে আশীর্বাদ হচ্ছে। তারপরে একদিন পরেই আবার আমার বড়দার আশীর্বাদ রয়েছে, মেয়ে বাড়ি থেকে আসবে। তো ওই জন্য আমরা বাড়ি আসবো না, ভাবলাম মাঝখানে একদিন আমরা ওখানেই থেকে যাই। তো ওই জন্য কালকে বিকেলে আমরা সেলিব্রেট করবো মা বাবার অ্যানিভার্সারি, সবাই থাকবে, ওই জন্য আমি প্ল্যানটা করলাম। ওদেরকে বলিনি এখনো, সারপ্রাইজ রেখেছি, শুধু আমরাই জানি, মা বাবা আমি বোন। তো দুটো মালা, কেক, ফুল, দাদার আশীর্বাদের জন্য যেহেতু আমরা আর বাড়িতে আসতে পারবো না, সেহেতু আমরা ফুলটা এখান থেকেই নিয়ে যাচ্ছি কালকে। তো চলো এখন আমি যাই, তোমাদের সমস্তটা বলে দিলাম। আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি। এবার আজকে মেহেন্দি পরারও একটা ব্যাপার আছে, এক হাতে মেহেন্দি পরেছি, আর এক হাতে মেহেন্দি পরা বাকি রয়েছে, ওটা পরবো। আর যা যা লাস্ট মোমেন্টে সাজগোজের রয়েছে ওটা ঠিক করব, জামা কাপড় গোছানো বাকি রয়েছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পরপর সব বিয়ের ব্লগ আসবে। তো চলো স্টার্ট করি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার আর মা বাবার বিবাহবার্ষিকও, একবারে দুটোই ভালো করে এখানে পুজো দিয়ে দিয়েছি। মিষ্টি দিয়েছি ঠাকুরকে, আর এরকমভাবে সাজিয়েও দিয়েছি ফুল দিয়ে। রান্নাঘরে এসে দেখছি মা এখানে ফুলকপি আলু সেদ্ধ করছে, আর এখানে মাছ ভাজছে। আর এখানে মাছ রয়েছে, ট্যাংরা মাছ। আজকে আর কি ওই যে শীতকালে একটা তরকারি হয় না, ফুলকপি আলু ট্যাংরা মাছ দিয়ে বড়ি দিয়ে, সেই তরকারিটাই হবে। আর এখানে আরও কিছু মাছ ছিল, ওগুলো ভাজছে। আর এখানে তো মাছ রয়েছে। এইটা হচ্ছে আজকে বেগুনি করবে হয়তো, আর শীতকালের যে তরকারিটা হয় সব কিছু দিয়ে ওটা করবে আজকে লাঞ্চে। তো তার মধ্যে আমি একটুখানি চা করে নিয়ে আসলাম, প্রায় 12টা বাজে। মা এখানে কথা বলছে বৌদিদির সাথে, আর কি ওই কালকের প্ল্যানিং নিয়ে, কি হবে না হবে সেই সব নিয়ে আমরা ডিসকাস করছি এখন সবাই মিলে। এটা হলো আজকের লাঞ্চ। এখানে মা একটা শীতকাল মানেই আর কি ঘ্যাট, এটা একটা সব কিছু দিয়ে, সব সবজি দিয়ে ঘ্যাট করেছে। আর এখানে মাছ ভাজা রয়েছে, ফুলকপি বড়ি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, যেটা শীতকালে খুব স্পেশাল লাঞ্চ আর কি। আর বেগুনি করার জন্য এখানে বেগুনি তোমাদেরকে তখন দেখালাম, কেটে রাখা হয়েছে, হয়তো বিকেলে এটা করবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে না, তাই জন্য আরো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আরো এইসব স্ন্যাক্স খাওয়ার আর কি ইচ্ছে হচ্ছে। লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদেরকে তো দেখালাম লাঞ্চে কি ছিল আজকে। আর কয়েকটা পার্সেল এসছে, মানে একটা জুতো এসছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি ব্যাক ক্যামেরা করে। মেনলি আমি মিন্ত্রাতে মানে কখনো জুতো অর্ডার দিইনি, বোনেরটা দিয়েছিলাম, তো ওটা ভালো এসে দেখে আজকে আমি একটা দিয়েছিলাম। তো ওটা চলে এসছে লাকিলি, কারণ কালকে আমরা যাব, মানে আশীর্বাদ, যেটা তোমরা তো জানোই যে আশীর্বাদ আছে, তো ওটা পরেও যেতে পারবো। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি ক্যামেরা করে। একটু আগে একটা পার্সেল এলো, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, মানে ব্লগে আর কি। এই ফার্স্ট আমি মিন্ত্রা থেকে আমার জন্য একটা শু নিয়েছি। শু না ঠিক, এটা স্লিপার টাইপের। বোনের জন্য নিয়েছিলাম, বাট আমার জন্য এই ফার্স্ট টাইম মিন্ত্রা থেকে নিয়েছি। তো
দেখাচ্ছি তোমাদেরকে। অনলাইন থেকে আমি আগে কখনো শু কিনিনি, মানে স্লিপার আর কি কিনিনি। তো দেখলাম একদম যেটা ছিল, মানে মিন্ত্রা তো ট্রাস্টেবল সবসময়, আমি অনেক শাড়ি ড্রেস কিনেছি, বাট জুতোটা এই প্রথম আমি কিনলাম। ভেবেছিলাম প্রথমে ফ্ল্যাটের মধ্যে কিনবো, তারপরে ভাবলাম একটু হিল না কিনলে সব কিছুতে ভালো লাগবে না সব সময়, তো ওই জন্য একটু সেমি হিলের মধ্যে নিয়েছি। তো এই ফার্স্ট টাইম আমি মিন্ত্রা থেকে জুতো কিনলাম, তো তাই শেয়ার করে দিলাম। এখানে কালকের জন্য আমি সব গোছাচ্ছি আর কি, মালা, পানপাতা, টোপর, ফেব্রিকও নিয়ে নিয়েছি। আসলে কালকে আমরা মাসির বাড়িতে গিয়ে সেলিব্রেট করার ইচ্ছে আছে, মানে ফার্স্টে বৌদিদের আশীর্বাদটা আমরা সেরে আসব, ওই ইভেন্টটা কমপ্লিট হবে, তারপরে মাসির বাড়িতে এসে সবাই থাকবে, যার জন্য এই প্ল্যানটা করা। সবাই মিলে একটা ছোট্ট কেক কাটা হবে, আর এরকম যেহেতু 25th অ্যানিভার্সারি মা বাবার, তাই জন্য এই প্ল্যানটা আমি করলাম। তো আশা করি সবারই ভালো লাগবে। তো ওই জন্য এখানে আমি সমস্ত কিছু জোগাড় করে ফেলেছি, টোপর, ফেব্রিক, মালা, পানপাতা। তো জুতোটা বেশ ভালোই হয়েছে, মানে যেরকমটা দেখেছিলাম। মিন্ত্রা নিয়ে তো কিছু বলার নেই, ওখান থেকে আমি শপিং করি, বাট জুতোটা নিয়ে একটু মানে ছিল, কনফিউশন ছিল যে ঠিক আসবে কি না। তো দেখলাম ঠিকঠাকই এসছে, আর এখন আমি প্যাকিংয়ে বসবো। মা প্যাকিং করে রেখেছিল, বাট ওটাতে হচ্ছিল না, তো ভাবলাম ট্রলিটাই একেবারে নিয়ে নিই। ট্রলিটাই প্যাকিং করে তোমাদেরকেও দেখাচ্ছি কি কি নিচ্ছি না নিচ্ছি। আসলে শীতকাল, ওই জন্যই বেশি একটু লাগেজ হয়ে যাচ্ছে, 3 দিনের জন্যই হোক আর কাছে পিঠে গেলেই হোক, লাগেজটা হচ্ছে, যেহেতু 4 জনের জিনিসপত্র ওর মধ্যে নেওয়া হবে। তো তোমাদেরকে ওটা দেখাচ্ছি। আর তোমাদের ওই প্যাকিং করার পর কি করব সেটাও চলো দেখাই। এখানে ব্যাগ প্যাকিং করতে বসেছি আমি এখন। প্রথমে একটা ব্যাগ গুছিয়েছিলাম, বাট মনে হলো ট্রলিটা নেওয়াই বেটার, তো চলো এটা গোছাতে থাকি। অলমোস্ট গুছিয়ে ফেলেছি। এখানে শাড়ি নিয়ে নিয়েছি, যেহেতু দুটো ইভেন্ট রয়েছে, 3টে ইভেন্ট। ছোটো বৌদিদির আশীর্বাদ, ওটা তো পড়েই যাচ্ছে এখান থেকে, আর ওখানে গিয়ে মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য যে জামাটা লাগবে ওটা, আর কিছু পরার ড্রেস নিয়েছি এখানে। মা বাবা বোন আমার সবারই রয়েছে, আর পরের দিন যে ইভেন্টটা আমাদের মাসির বাড়িতে হবে, বর্দার আশীর্বাদ, তার জন্য সমস্ত ড্রেস নিয়ে নিয়েছি এখানে। করতে করতে আরও দুটো পার্সেল এসছে, লাস্ট ওয়েডিং আর কি শপিং বলতে পারো, মানে দুটো কিনেছিলাম আমি আর বোন, দুজনে মিলে দুটো। তো ওটাই একটু চেঞ্জ করলাম লাস্ট মোমেন্টে, ভাবলাম অন্য কিছু নিই যেটা কিনা আমি মানে দাদা রিসেপশনে পরে নিতে পারবো। তো ওটা আজকে চলে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি ওটার মধ্যে কি মানে আর কি অর্ডার দিয়েছিলাম। তো এটাই লাস্ট, আর কিছু কেনার নেই, সমস্ত কিছু কেনা হয়ে গেছে। আর তো চলো তোমাদেরকে দেখাই যে কি অর্ডার করেছিলাম আর কি এসছে, আদৌ ঠিকঠাক এসছে কিনা, আর সেটা আমি কোন দিন পরবো সেটাও তোমরা দেখতে পারবে ব্লগে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে পার্সেল দুটো, এটা ফার্স্ট পার্সেল, এই প্রথমবার এত রাত্রে আমার পার্সেল এলো, আর দুটো একসাথে চলে এসছে। এটা আমার একটা স্যুট, স্কাই ব্লু টাইপের, আনারকালি টাইপের সারারা প্যান্ট, আর বড় একটা লং টাইপের টপ আর ওড়না দেওয়া। আর এটা বোনের, দুজনেই সেম জিনিসই কিনেছি, সেম স্যুট, শুধু কালার আলাদা। বোনেরটা হচ্ছে ডার্ক মেরুন টাইপের, ডার্ক কালারের মধ্যে, আর আমারটা হচ্ছে স্কাই ব্লু টাইপের। এই যে আমারটা এটা, আর বোনেরটা হচ্ছে এটা, সেম স্যুট, শুধু কালার আলাদা। বেশ ভালোই দেখতে তো লাগছে ওপর থেকে, এবার পরে দেখি কেমন হয়েছে। তো ওটার পর আমি মেহেন্দি করতে বসে পড়েছি, ভাবলাম আশীর্বাদের একটা অনুষ্ঠান আছে, তারপরে বর্দার আশীর্বাদ আছে, তো একটু মেহেন্দি পরাই যায়, আর বোন পরিয়ে দিয়েছে আমাকে মেহেন্দিটা। এখন বাজারে যাচ্ছে, তো বাবাকে বলেছি একটা ফুলের বুকে নিয়ে আসতে, কারণ যেটা আমরা কালকে দেব ছোট বৌদিদিকে, ফুলের বুকেটা, তো আমরা ভেবেছি ওটাই দেব। বেশ একটা ইউনিক ব্যাপারও লাগবে আর ভালো লাগবে দেখতে। তো ওটার জন্য ওটা এলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন মানে হয়েছে বুকেটা। এই যে দেখো ফুলের বুকেটা এরকম বানিয়ে এনেছে বাবা, আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে, তো এটাই আমরা কালকে ছোট বৌদিদিকে দেব আশীর্বাদে। বুকেটা তো তোমাদেরকে দেখালাম,
আগের দিন একটা বুকে নিয়ে এসেছিলো যেটা আমরা রিসেপশনে দিয়েছিলাম, তোমরা হয়তো দেখে থাকবে ব্লগে। তো ওই বুকেটার থেকে এই বুকেটা আরো বেশি একটু ইউনিক লাগছে। তো এটাই আমরা কালকে দিচ্ছি ছোট বৌদিদিকে। আর ব্লগটা আজকে যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে অনেক কিছু মানে শপিং হলো বলতে পারো, প্যাকিং হলো, তারপরে গিফটও এলো। সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা আমি এখানেই রাখছি, কারণ কালকে আমাদেরকে তাড়াতাড়ি উঠতে হবে সকাল সকাল, আর ব্লগ তোমাদের জন্য ব্লগও বানাতে হবে আমাকে। এখন প্রায় 11:15 বাজে। তো সকাল সকাল এটা না, ভেবেছিলাম 11টার মধ্যেই ঘুমিয়ে পড়বো, বাট একটু লাস্ট মোমেন্টে গোছানো ছিল, তো ওটা করে নিলাম। তো ব্লগটা এখানেই এন্ড করছি আজকে। যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। আর নেক্সট ব্লগটা আশা করছি ভীষণই এক্সাইটিং হতে চলেছে, তোমাদের খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।